হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এক্সিজেন একাডেমি। আমরা যৌগিক কোণের কালকে সূত্রগুলো দেখেছি, যাতে সূত্র দেখেছি কিভাবে সূত্রগুলো আসে সেটা দেখেছি, দিয়ে আমরা কয়েকটা ম্যাথও করেছিলাম যৌগিক কোণ থেকে। আজকে তোমাদের যৌগিক কোণ থেকে কয়েকটা ম্যাথ নিয়ে এসেছি, বেশ কয়েকটা ম্যাথ নিয়ে এসেছি, আর যে ম্যাথগুলো আজকে করাবো এই ধাঁচের তোমরা ম্যাথ বেশি বেশি করে প্র্যাকটিস করবে। ঠিক, বেশি বেশি করে এই ধাঁচের ম্যাথ বেশি প্র্যাকটিস করবে, অ্যান্ড যে ম্যাথগুলো করাবো সেটা তোমাদের জন্য আজকের ক্লাসটা যেটা খুব বেশি ইম্পর্ট্যান্ট হবে। ঠিক, সেই জন্য আই উইল রিকোয়েস্ট ইউ টু ওয়াচ ফ্রম স্টার্টিং টু এন্ড, প্রথম থেকে শেষ অবধি তোমাদেরকে দেখার একটা রিকোয়েস্ট করব। অ্যান্ড একটা কথা, যেটা যে তোমাদের পরীক্ষাটা ওয়্যারলেস অপারেটর যেটা এক্সামটা, সেটা তোমরা যারা ঠিকঠাক করে প্রিপারেশন করছো, যারা এইসব ম্যাথ যেগুলো আমি করাচ্ছি সেগুলো করছো, সেই ধরনের ধাঁচের ম্যাথ রিভাইজ করছো, আর ওই এমসিকিউ বা এসিকিউ যেগুলো করিয়ে দিচ্ছি সেগুলো করছো যারা, তোমাদেরকে আমি এতটা এসিওর করতে পারি যে অন্য ম্যাথ করার চিন্তা করতে হবে না, যে আমি অন্য একটা বুক থেকে আলাদা কিছু বুক কিনে আমি করব, সেরকম চিন্তা করার দরকার পড়বে না। ঠিক, তাও তোমরা কেউ যদি চাও যে বাজার থেকে বই কিনে প্র্যাকটিস করব, নিশ্চয়ই তোমরা সেটা কিনতে পারো, কিন্তু আমি যে ধাঁচের ম্যাথগুলো করিয়ে দিচ্ছি এই ধাঁচের যে ম্যাথগুলো সেগুলো করবে, এক্সট্রা আলতু ফালতু করার দরকার নেই। ঠিক আছে? আচ্ছা দেখো, আজকে যে ক্লাসটা, সেটাতে ফার্স্ট যে কোশ্চেনটা সেটা আসছে সাইন 45 ডিগ্রি মাইনাস থিটা। তোমাদেরকে কালকে সাইন এ মাইনাস বি বা সাইন এ প্লাস বি সূত্রগুলো সবগুলো দেখিয়েছি, এটা সেই সূত্রের ধাঁচের মধ্যেই পড়ে যাচ্ছে। এই ধরনের ম্যাথের আসার প্রবাবিলিটিটা বেশি, কেন? কারণ এগুলো খুব ছোট্ট অঙ্ক এবং খুব তাড়াতাড়ি হয়। ঠিক, আর ম্যাথের ক্ষেত্রে ত্রিকোণমিতি বা ট্রিগোনোমেট্রি যেটা, সেটাতে সমস্তটাই ডিপেন্ড করে তোমার সূত্রের উপরে। সূত্র তুমি না জানো, তুমি অঙ্ক করতে পারবে না। দেখো, ফার্স্ট কোশ্চেন, সাইন 45 ডিগ্রি মাইনাস থিটা। আমরা জানি যে সাইন এ মাইনাস বি সমান কী হয়? সাইন এ মাইনাস বি সমান হয় সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, আমরা এটা জানি। এরপর এই সূত্রটাতে আমরা এইটা বসাবো 45 আর থিটা, অর্থাৎ এইটা আমাদের ক্ষেত্রে এ এবং এইটা আমাদের ক্ষেত্রে বি। তাহলে আমাদের কী চলে আসবে? সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, এইটা আমাদের চলে আসছে। এরপর আমরা যদি বসাই সাইন 45 মান হয় 1/√2 ইন্টু এটা কস থিটায় চলে এলো, মাইনাস কস 45-এর মানও কিন্তু 1/√2, এটা সাইন থিটায় চলে এলো। ঠিক আছে? এরপর আমি যদি 1/√2 কমন নিই, 1/√2 যদি আমি কমন নিয়ে নিই, আমার কাছে পড়ে থাকছে কস থিটা মাইনাস সাইন থিটা। ঠিক আছে? এইটা আমাদের আলটিমেটলি অ্যান্সার অংশে। এবং দেখো, তার আগের একটা রয়েছে যে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, এটা তোমাদের ফার্স্ট কোয়েশ্চেনটা যেটা সেটা রয়েছে। এটা তোমরা সূত্র জানো যে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি হয় সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, এটা সূত্রটা হয়, তোমরা সকলেই জানো। ঠিক, তাহলে এটা নিয়ে মাথা খারাপ করার দরকার নেই, এটা নর্মালি হয়ে যাচ্ছে। সেকেন্ড কোশ্চেন দেখো, যে থার্ড কোশ্চেনটা, সেটা খুব বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু তোমরা ধ্যান দিয়ে দেখো। এই সূত্রটা অঙ্কটা করার একটা ট্রিক আছে, আর এই অঙ্কটা করার একটা যে আমরা গতানুগতিক যে নিয়মটা করি বা ট্র্যাডিশনাল যে নিয়মটা, সেই হিসাবেও করা যায়। কিন্তু তোমরা একটা জিনিস ভেবে দেখো, 10a প্লাস বি আছে আর এখানে 10a মাইনাস বি আছে। আমরা কি জানি যে 10 থিটা ইন্টু কট থিটা, আমরা কি জানি যে 10 থিটা ইন্টু কট থিটা সমান কী হয়? 1। কেন? কারণ কট থিটা সমান হয় 1/10 থিটা, সেই জন্য 1 হয়ে যায়। এরপর যে দেখো ট্রিক হিসাবে অঙ্কটা, সেটা আমরা কিভাবে করতে পারি? 10 π/4 প্লাস থিটা, এটা যেমন ছিল সেরকম রইতে দিলাম। এরপর 10 π/4 মাইনাস থিটা যেটা, সেটা আমরা কি করব? 10 π/2 মাইনাস π/4 প্লাস থিটা, এইটা আমরা করতে পারি। এটা আমরা কেন করতে পারি? কেন না 10 π/2 মাইনাস এক্স সমান হয় 1090 মাইনাস এক্স সমান হয় কট এক্স, এটা আমরা জানি, সেই জন্য আমরা এই নিয়মটাতে করলাম। এরপর দেখো 10 π/2 মাইনাস থিটা, এটা পুরোটা তো থিটা, এটা পুরোটা থিটা, সেই জন্য π/2 মাইনাস থিটা এত দূর করলাম। নেক্সট 10 π/4 প্লাস থিটা, যেমনকার সেরকমই রয়ে গেল। এরপর দেখো 10 π/2 ইন্টু 90-র সাথে কত গুণ আছে? 1 গুণ আছে, অর্থাৎ
টেন বিজোড় সংখ্যা আছে, বিজোড় সংখ্যা যেহেতু আছে তাহলে টেন না ঘুরে এসে কী আসবে, কট ঘুরে আসবে, তাহলে আসবে কট, এবং কট থিটা, থিটা পুরোটা এইটা π/4 প্লাস থিটা, কট থিটা ঘুরে এলো। এবং কোন কোয়ারেন্টে পড়ছে, এটা প্লাস হবে না মাইনাস হবে, কোয়ারেন্টে কোন কোয়ারেন্টে পড়ছে দেখো, যেহেতু π/2 অর্থাৎ 90 ডিগ্রি, 90 ডিগ্রি ইন্টু 1 আছে অর্থাৎ ফার্স্ট কোয়ারেন্টেই পড়ছে, ফার্স্ট কোয়ারেন্টের মাইনাস π/4 প্লাস থিটা, π/4 মানে 45 হয়, 45 প্লাস থিটা সেটা দেখার দরকার নেই, π/2 ইন্টু 1 আছে যেহেতু সেটা ফার্স্ট কোয়ারেন্টই পড়ছে, অ্যান্ড ফর ফার্স্ট কোয়ারেন্ট সমস্ত ডিগ্রি হয় পজিটিভ, অর্থাৎ কট থিটা হয়ে যাবে পজিটিভ। এরপর টেন থিটা ইন্টু কট থিটা সমান হয় 1, তাহলে এটা আমরা 1 লিখতে পারি অ্যান্সার। এটা তো হয়ে গেল আমাদের ট্রিক হিসাবে অঙ্কটা। আমরা একটা গতানুগতিক হিসাবেও সেটা আছে ট্রেডিশনাল নিয়মে, যেটা করি আমরা সেভাবেও করতে পারি। ট্রেডিশনাল নিয়মে যদি আমরা করি তাহলে 10a প্লাস b এর সূত্র বসাবো। 10a প্লাস b এর সূত্র কী হয়, 10a প্লাস 10b বাই 1 মাইনাস 10a 10b, অ্যান্ড এরপর 10a মাইনাস b যেটা আছে সেটাকে বসাবো 10a মাইনাস 10b বাই 1 প্লাস 10a 10b, এইটা আসছে। এরপর দেখো 10 π/4 এর মান কত 1, তাহলে উপরে কি আসছে আমার 1 প্লাস 10 থিটা, এবং এখানে আসছে 1 মাইনাস 10 থিটা, এবং নিচে আসছে 1 মাইনাস 10 থিটা, আর এখানে আসছে 1 প্লাস 10 থিটা। এরপর যদি মান বসাই তাহলে 10 π/4 মানে 1 প্লাস 10 থিটা বাই 1 মাইনাস 10 π/4 মানে 1, মানে শুধু পড়ে রইল 10 থিটা, ইন্টু 10 π/4 মানে 1 মাইনাস 10 থিটা বাই 1 প্লাস 10 থিটা, উপর নিচে সেম আছে, অ্যান্সার ইজ 1. সো ইউ ক্যান ডু দ্য ম্যাথ ইভেন ইন ট্র্যাডিশনাল ওয়ে অর ইন দ্য ট্রিকি ওয়ে। ট্রিক নিয়মটা তো তোমাদেরকে বুঝিয়ে দিলাম, অ্যান্ড ট্র্যাডিশনাল ওয়েটা সেটাও তোমাদেরকে বুঝিয়ে দিলাম। নাও চয়েস ইজ ইয়োর্স, ইউ ক্যান চুজ ওয়ান অফ দেম, ঠিক যেটা তোমার ভালো লাগছে সেটা করো। নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন যেটা বলছে সাইন 63 32 63 ডিগ্রি 32 মিনিট, সাইন 33 ডিগ্রি 32 মিনিট, সাইন 26 ডিগ্রি 28 মিনিট, 56 ডিগ্রি 28 মিনিট। আমরা জানি 60 মিনিট সমান হয় 1 ডিগ্রি, 60 মিনিট সমান হয় 1 ডিগ্রি, এটা আমরা নাও অ্যাজ আই ওয়াজ সেইং কি 60 ডিগ্রি সমান 1 মিনিট হয়, এটা আমরা সকলেই জানি। তাহলে আমরা কি করব, প্রথমে এই সাইন 63 32 মিনিট আছে এবং এখানে আছে 26 ডিগ্রি 28 মিনিট। দেখো যদি আমরা ডিগ্রি দুটোকে যোগ করি 63 আর 26 কত হয়ে যাচ্ছে 89 ডিগ্রি, 89 ডিগ্রি, এবং 32 মিনিট 28 মিনিট দুটোকে যোগ করলে হয়ে যাচ্ছে 60 মিনিট, অর্থাৎ 89 ডিগ্রি এবং 60 মিনিট মানে টোটাল আসছে 90 ডিগ্রি। যেহেতু দুটোর যোগ 90 ডিগ্রি আসছে সেই জন্য আমি এইটার সাথে এইটাকে ভাঙবো, অ্যান্ড আই হ্যাভ নো আনাদার অপশন, সো আই উইল গো এই দুটোর সাথে এই দুটো, তাই তো এইটার সাথে এইটা এবং এইটার সাথে এইটা। এরপর সাইন 63, তাহলে আমি কি করব, সাইন 90 মাইনাস 26 ডিগ্রি 28 মিনিট সমান হয়ে যায় 63 ডিগ্রি 32 মিনিট, এবং সাইন 33 ডিগ্রি যেটা সেটা হয়ে যাবে 90 মাইনাস 56 ডিগ্রি 28 মিনিট। কেন, কারণ 56 ডিগ্রি 28 মিনিট এবং 33 ডিগ্রি 32 মিনিট যদি আমি যোগ করি তাহলে আসবে 5 আর 3, দেখো এই যে আমি যদি যোগ করি কত আসছে 56 ডিগ্রি 28 মিনিট এবং 33 ডিগ্রি 32 মিনিটের অ্যাড করলে আসে এটা 89 ডিগ্রি 60 মিনিট, অর্থাৎ টোটালটা আসছে 90 ডিগ্রি। যেহেতু দুটো ডিগ্রির যোগ 90 সেই জন্য এইভাবে ভাঙলাম। তাহলে এবং এইটা যেটা বাকিটা কি পড়ে রইল, সাইন 26 ডিগ্রি 28 মিনিট ইন্টু সাইন 56 ডিগ্রি 28 মিনিট। এরপর আমার কি চলে আসবে, এই 90 মাইনাস থিটা সাইন 90 ইন্টু 1, সাইন 90 ইন্টু 1 যেহেতু অর্থাৎ কস থিটা চলে আসবে, কস 26 ডিগ্রি 28 মিনিট, এবং প্রথম কোয়াড্রেন্টে পড়ছে তাহলে প্লাস মাইনাসের কিছু সিস্টেমে আসছে না, এটাও চলে আসবে কস 56 ডিগ্রি 28 মিনিট, এবং মাঝে আছে প্লাস সাইন 26 ডিগ্রি 28 মিনিট, সাইন 56 ডিগ্রি 28 মিনিট, এবং কসে কস বি
প্লাস সাইনে সাইন বি, এই সূত্রটা চলে আসছে। এটাকে যদি আমি এ ধরি তাহলে এই যে 26 ডিগ্রি 28 মিনিট আছে, এখানেও 26 ডিগ্রি 28 মিনিট আছে, তাহলে এইটাও এ ধরা যাবে। এইটাকে যদি আমি বি ধরি 56 ডিগ্রি 28 মিনিট, এটা হয়ে যাবে বি, এটা হয়ে যাবে 56 ডিগ্রি 28 মিনিট, এটাও বি। অর্থাৎ কস এ কস বি, কস এ কস বি আর সাইনে সাইন বি, এইটা আসছে আমার সূত্র। এবং মাঝে আসে প্লাস, যেহেতু প্লাস আছে অর্থাৎ সূত্রটা কি আসবে, কস এ মাইনাস বি, কস এ মাইনাস বি, কস এ মাইনাস বি। অর্থাৎ এরপর আমি কি করছি, কস এ মাইনাস বি অর্থাৎ আমার আসছে কস 26 ডিগ্রি 28 মিনিট। আমি এটাকেও আগে করতে পারি, এটাকেও আগে করতে পারি, কোনো প্রবলেম নেই। কেন? কারণ কস অফ মাইনাস থিটা সমান হয় কস থিটা। ঠিক, তাহলে মাইনাস 56 ডিগ্রি 28 মিনিট, এইটা চলে আসছে কস অফ মাইনাস 30 ডিগ্রি, মাইনাস 30, তাহলে মাইনাস কস অফ মাইনাস থিটা মানে হয় কস থিটা, অর্থাৎ কস 30-র মান হয় সাইন 60, সাইন 60-র মান হয় √3/2। তাহলে অ্যান্সারটা আমার চলে আসছে 3 নাম্বার যেটা, সেটা আমার অ্যান্সারটা চলে আসছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, এই কোয়েশ্চেনটা বেশ একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেখো, কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার 120 মাইনাস আলফা প্লাস কস স্কোয়ার 120 প্লাস আলফা সমান কত? এবং অপশানগুলো দেওয়া আছে হাফ, 1/3, √3/2 এবং 3/2। দেখো, কস স্কোয়ার 120 মাইনাস এক্স আছে, এটাকে আমি এইভাবে লিখতে পারি কস 120 মাইনাস আলফা তার স্কোয়ার দিতে পারি। কেন? তার স্কোয়ার এভাবেও আমি লিখতে পারি। কেন? কারণ কস স্কোয়ার আলফা যেটা সেটাই কস আলফা তার স্কোয়ার, সেটাই হয়, কোনো অসুবিধা নেই ওটাতে। ঠিক আছে, ওটা তোমরা সকলেই জানো। তাহলে আমি এটাকে লিখলাম কস স্কোয়ার আলফা প্লাস কস এ, এইটাকে লিখলাম আমি কস 120 মাইনাস আলফা দিয়ে এটাকে স্কোয়ারটা উপরে দিয়ে দিলাম। স্কোয়ারটা উপরে দিলেই যদি স্কোয়ারটাকে এই ব্রেকেটটাকে তুলে দিই এখানেই চলে আসবে। ঠিক, দিয়ে নেক্সট লিখলাম কস 120 প্লাস আলফা দিয়ে সেটাতে স্কোয়ারটা উপরে তুলে দিলাম। এরপর কস স্কোয়ার আলফা যেটা রইল সেটাই রইল, প্লাস কস এ মাইনাস বি, কস এ মাইনাস বি, আর এটা কস এ প্লাস বি। কস এ মাইনাস বি সূত্র কী হয়, কস এ মাইনাস বি, মাইনাস যেহেতু আছে অর্থাৎ মাঝে প্লাস হবে। তাহলে কি আসবে, কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি দিয়ে সেটার মাথায় স্কোয়ার, অ্যান্ড কস 120 যেটা সেটাতে মাইনাস আছে যেহেতু, এটাতে আচ্ছা এটাতে প্লাস আছে তাই তো, এটাতে একটা উপরটাতে প্লাস আছে, তো এটা প্লাস যেহেতু মানে মাইনাস আসবে মাঝে। তাহলে কস 120 কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি এবং দিয়ে মাথাটাতে স্কোয়ার। এরপর আমার এইটা দাঁড়াচ্ছে কস স্কোয়ার আলফা যেটা সেটাই দাঁড়ালো প্লাস কস 120, কস 120 মানে হয় কস 90 ইন্টু 1। দেখো কস 120 আমি যদি এখানে ভাঙি, কস 120টাকে যদি ভাঙি আমি, তাহলে আমার দাঁড়িয়ে যাবে কস 90 ইন্টু 1 প্লাস 30 করব। এইটা কি পড়ে আসবে, সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে যাচ্ছে, মানে এইটা হয়ে যাবে আমার কস 30 মাইনাস কস 30 হয়ে যাবে, না মাইনাস 30 না, মাইনাস সাইন 30 হয়ে যাবে। কেন? কারণ বিজোড় যেহেতু আছে, বিজোড় আছে সেই জন্য সেটা সাইন ঘুরে আসবে, কসটা সাইন ঘুরে এলো এবং এটা মাইনাস 30 হয়ে গেল, মাইনাস সাইন 30 হয়ে গেল। মাইনাস সাইন 30-র মান, সাইন 30-র মান হাফ, তাহলে মাইনাস হাফ। এবং আরেকটা আছে সাইন 120, সাইন 120টাকে আমি যদি ভাঙি সেটা আসবে সাইন 90 ইন্টু 1 প্লাস 30, যেহেতু বিজোড় 90-র সাথে বিজোড় আছে সেইটা হয়ে যাবে কস 30। এবং সেকেন্ড কোয়াড্রেন্টে যেহেতু সাইন পজিটিভ তাহলে এটা হয়ে যাবে পজিটিভ, অর্থাৎ কস 30-র মান হয় √3/2। এরপর আমি যদি ভ্যালু যদি ফুট করি তাহলে আমার কি আসবে, কস স্কোয়ার আলফা প্লাস কস 120-র মান হয়ে গেল মাইনাস হাফ, কস 120-র মান হয়ে গেল মাইনাস হাফ, কস 120 সমান মাইনাস হাফ, অর্থাৎ মাইনাস হাফ ইন্টু কস আলফা, ঠিক, প্লাস সাইন 120 অর্থাৎ √3/2 ইন্টু সাইন আলফা, এটা দিয়ে পুরোটা স্কোয়ার। এরপর এবং এইটা আমার আসছে সেম কস 120 মানে মাইনাস হাফ, অর্থাৎ আসছে আমার মাইনাস হাফ ইন্টু কস আলফা মাইনাস সাইন 120, মাইনাস সাইন 120 মানে √3/2 সাইন আলফা দিয়ে তার মাথাটা স্কোয়ার, এটা আসছে। এরপর
কস স্কোয়ার আলফা যেমন রইলো সেরকম করলাম, ঠিক। দিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র মানে এ স্কোয়ার মানে 1/4 কস স্কোয়ার আলফা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 3/4 সাইন স্কোয়ার আলফা মাইনাস, যেহেতু প্লাস আছে তাহলে প্লাস 2ab অর্থাৎ 2 ইন্টু মাইনাস হাফ ইন্টু √3/2 সাইন আলফা কস আলফা, এটা লিখলাম। এবং তারপরে যেটা আছে প্লাস দিয়ে এইটাকে যদি স্কোয়ার করি অর্থাৎ 1/4 কস স্কোয়ার আলফা প্লাস 3/4 সাইন স্কোয়ার আলফা, এটা মাইনাস আছে তাহলে মাইনাস আসবে, দিয়ে মাইনাস অফ 2 ইন্টু মাইনাস হাফ ইন্টু √3/2 সাইন আলফা কস আলফা, ঠিক আছে। এরপর আমি কস স্কোয়ার আলফাটা যেমন রইল সেরকম লিখলাম, দিয়ে 1/4 কস স্কোয়ার আলফা, এখানে একবার 1/4 কস স্কোয়ার আলফা আছে অর্থাৎ 2/4 কস স্কোয়ার আলফা, 1/4 না, আচ্ছা দাঁড়া, তাহলে 1/4 কস স্কোয়ার আলফা প্লাস 1/4 কস স্কোয়ার আলফা, এইটা চলে এলো, প্লাস 3/4 সাইন স্কোয়ার আলফা একবার আছে, দিয়ে 3/4 সাইন স্কোয়ার আলফা এখানেও একবার আছে, সেটা আমি লিখে দিলাম। এবং প্লাস এইটা এবং মাইনাস এইটা কাটা গেল, ঠিক। তাহলে আমার এইটা পড়ে রইল। এবং কস স্কোয়ার আলফা লিখলাম 1/4 সমান হয়ে যায় হাফ, অর্থাৎ হাফ কস স্কোয়ার আলফা প্লাস 3/4 প্লাস 3/4 অর্থাৎ হয়ে যাবে তোমার 3/4 প্লাস 3/4 যেটা সেটা 3/4ই থাকছে, তার অর্থাৎ 3/4 সাইন স্কোয়ার আলফা, দুটো 3/4 যোগ করলে লসাগু যদি আমি করি সেটা 3/4ই থাকবে, 6/4 অর্থাৎ, আচ্ছা 3/4 থাকছে না, এটা হয়ে যাচ্ছে 3/2 হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে এটা হয়ে যাবে 3/2 সাইন স্কোয়ার আলফা, ঠিক। এটা ফালতু অন্য নিয়মে করে দিলাম আমি। এইখানটা যদি এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার অর্থাৎ 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি সূত্রে করতাম তাহলে সেটা আমার আরও ইজি হতো, ঠিক। যাক, এইটা যখন করেইছি কোনো অসুবিধাই নেই। দিয়ে এটাতে এলো 1 আছে সামনেটাতে, কিছু নেই, 1 প্লাস হাফ মানে 3/2 কস স্কোয়ার আলফা প্লাস এটাতেও 3/2 সাইন স্কোয়ার আলফা, অর্থাৎ 3/2 যদি কমন নিই কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা, কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা, অর্থাৎ পুরোটা অ্যান্সার আসলো 3/2, যেটা আমার অপশানে রয়েছে 3/2, ঠিক। নেক্সট কোয়েশ্চেন, 2 ইন্টু কস π/3 প্লাস এ সমান ভ্যালু কত, অপশানগুলো দেওয়া রয়েছে। তাহলে আমি 2টাকে বাইরে রেখে দিলাম, কস π/3 প্লাস এ, এটাকে আমি সূত্রতে ধরলাম, ঠিক। এটাকে সূত্রতে যদি ধরি আমার কি আসবে, কস এ প্লাস বি মানে কস বি মাইনাস সাইন এ সাইন বি, এটা আমার চলে আসলো সূত্র, যেহেতু প্লাস আছে সেই জন্য মাঝে এখানে মাইনাস হয়ে গেল, ঠিক। এরপর 2টা বাইরে রয়ে গেল, কস π/3 মানে 60 ডিগ্রি, কস 60 মানে সাইন 30 মানে হাফ, কস এ মাইনাস সাইন 60 মানে √3/2 সাইন এ, এইটা হয়ে গেল সাইন 60 মান সাইন π/3, আচ্ছা π/3 60, তাই তো, হ্যাঁ 60, ঠিক আছে। এখানে কস 60 মান হাফ এবং সাইন 60 মান √3/2। এরপর আমি যদি 2 দিয়ে এখানটা ভিতরে যদি 2টা গুণ করে দিই তাহলে আমার পড়ে রইল কস এ, 2 কেটে গেল, 2 ইন্টু হাফ যেহেতু 2 কেটে গেল, মাইনাস এখানে যদি গুণ করে দিই আমি √3 ইন্টু 2/2 সাইন এ, অর্থাৎ আমার পড়ে এলো কস এ মাইনাস √3 সাইন এ, এটা চলে আসলো আমার অ্যান্সার। এবং কস এ মাইনাস √3 সাইন এ, এইটা আমার অ্যান্সারে চলে আসলো, ঠিক। নেক্সট কোয়েশ্চেনটা দিয়েছে কস 9 প্লাস সাইন 9 বাই কস 9 মাইনাস সাইন 9, এটার ভ্যালু বের করতে হবে। তাহলে এইটা আমি যদি ফালতু উপর নিচে প্লাস মাইনাস দিয়ে গুণ করি তখন কিন্তু আমার কঠিন হয়ে যাবে, তাহলে আমি প্লাস মাইনাস দিয়ে যোগ করব, অর্থাৎ প্লাস মাইনাস দিয়ে যে যোগের সূত্রটা সেটা কীরকম হয়, যে x/y যদি থাকে সেটাকে আমার যদি যোগ বিয়োগ সূত্র করতে হয় তাহলে উপরে একবার হয় x + y, নিচে হয় x - y, এইটা হয় যোগ বিয়োগ সূত্র।
ঠিক, অর্থাৎ এক্স বাই ওয়াই যদি থাকে সেটা একবার উপরে এক্স প্লাস ওয়াই হয়, একবার নিচে হয় এক্স মাইনাস ওয়াই। তাহলে এইটাকে যদি আমি এক্স ধরি, এটাকে যদি আমি ওয়াই ধরি, তাহলে আমাকে একবার এক্স প্লাস ওয়াই করতে হবে। তাহলে এক্স প্লাস ওয়াই যদি করি, কস 9 প্লাস সাইন 9, এটা এক্স প্লাস কস 9 সাইন 9, এটা এক্স প্লাস ওয়াই হয়ে গেল। এবং নিচে আসবে এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ কস 9 প্লাস সাইন 9 মাইনাস দিয়ে এইটা যদি গুণ করি তাহলে এইটা হয়ে যাবে কস 9, এবং মাইনাস দিয়ে এইটা গুণ হয়ে গেলে হয়ে যাবে সাইন 9। এই নিয়মটা, যোগ বিয়োগের নিয়মটা কনফিউশন মানে অনেকেরই কনফিউশন হয়। একটা জিনিস মানে যেমন বললাম যে এক্স বাই ওয়াই আকারে যদি সেটা থাকে, সাজানো থাকে, সেটা হয় এক্স প্লাস ওয়াই, একবার উপরে করতে হয়, একবার নিচে করতে হয় এক্স মাইনাস ওয়াই। এটা একবার যোগ বিয়োগের সূত্রটা দিয়ে, তাহলে আমার মাইনাস সাইন 9 প্লাস সাইন 9 মাইনাস কস 9 প্লাস কস 9, অর্থাৎ উপরে পড়ে রইল 2 কস 9 এবং নিচে পড়ে রইল আমার 2 সাইন 9, অর্থাৎ 2 এ 2 এ কাটা গেলে কট 9। কিন্তু আমার যে অপশানগুলো রয়েছে সেগুলোতে একটাতেও অপশানের শেখা নেই, অর্থাৎ আমাকে অপশানটাকে ভাঙতে হবে, আবার অপশানটাকে ভেঙে আমার অ্যান্সারটা বের করতে হবে। ঠিক, এরপর দেখো কস সাইন 54 মানে 54 তো মান নেই, অর্থাৎ আমাকে করতে হবে 45 প্লাস 9, এবং 45 প্লাস 9-এ যদি আমি করি সাইন এ প্লাস বি, মানে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, কোথাও কোনো রকমই কট আসবে না আমার। কেন? কারণ উপর নিচে সাইন কস না এলে তো কট আসবে না, তাহলে এই অ্যান্সারটা তো হবেই না। এইটাও অ্যান্সারটাও হবে না, কারণ উপর নিচে আসছেই না কটের। তাহলে হয় এইটাতে আসবে বা এইটাতে আসবে। আমি প্রথমে 1054টা দিয়ে ট্রাই করলাম। 1054টা দিয়ে আমি যদি ট্রাই করি, তাহলে 1054 সমান হয় 1049 প্লাস 45 প্লাস 9, অর্থাৎ 5 9 54। ঠিক হয়ে গেল। এরপর 10a প্লাস বি মানে 10a প্লাস 10b বাই 1 মাইনাস 10a 10b। সূত্রগুলো ঠোঁটস্থ থাকা দরকার। আরও বলছি, সূত্রগুলো ঠোঁটস্থ রাখা দরকার, কারণ সূত্র যদি ঠোঁটস্থ না থাকে, পরীক্ষার হলে তুমি অঙ্কগুলো জানবে অথচ তুমি করতে পারবে না, জাস্ট বিকজ ইউ ডিডন্ট নিউ দ্য সূত্র। যেহেতু তুমি সূত্র জানতে না, সেই জন্য তুমি পরীক্ষা হলে জানা সত্ত্বেও অঙ্কগুলো না করে আসবে, মানে করে আসতে পারবে না। ঠিক, সেই জন্য আমি তোমাদেরকে বারবার বলবো সূত্রগুলো যেন ঠোঁটস্থ থাকে। ঠিক, দিয়ে 1045-এর মান 1 প্লাস 10 9, এটা তো চলে আসলো, দিয়ে নিচে আসলো 1 মাইনাস 10 9, কিন্তু এখনও তো কটের আকারে আসলো না। এরপর আবার এটাকে আমি যোগ বিয়োগের সূত্র করব, অর্থাৎ সেই এক্স বাই ওয়াই আকারে যদি থাকে সেটা কি করতে হয় এক্স প্লাস ওয়াই, এবং নিচে করতে হয় এক্স মাইনাস ওয়াই। এই নিয়মে আমি আবার এটাকে ভাঙবো। এইটাকে যদি আমি ভাঙি তাহলে একবার চলে আসবে 1 প্লাস 10 9 প্লাস 1 মাইনাস 10 9, এবং নিচে একবার আসবে 1 প্লাস 10 9 মাইনাস দিয়ে মাইনাস মাইনাসে প্লাস 10 9, অর্থাৎ প্লাস 10 9 মাইনাস 10 9 কাটা গেল, প্লাস 1 মাইনাস 1 কাটা গেল, উপরে পড়ে রইল 2, নিচে পড়ে রইল 10 9 প্লাস 10 9, অর্থাৎ 2 10 9, 2 এ 2 এ কাটা গেল, 10 9টা উপরে উঠে গেল, অর্থাৎ হয়ে গেল কট 9। সো মাই অ্যান্সার উইল বি 1054। আমাকে কট অবধি যেতে হলো না। এবং সাইন এবং কসকে আমি কিভাবে এলিমিনেট করলাম দেখলে? কেন? কারণ সাইন এ প্লাস বি সূত্র, সাইন এ প্লাস বি সূত্র কী হয়? সাইন এ প্লাস বি সূত্রতে হয় সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এই সূত্রটাকে কোনো করে আমি কটে আনতে পারবো না। কেন? কারণ উপর নিচে কস নেই, উপর নিচে সাইন কস নেই। পরের যে কস অপশানটা ছিল সেটা তো উপর নিচে কস ছিল না, সেই জন্য বুদ্ধি খাটাতে হবে একটু। ঠিক, নেক্সট অপশানটা, নেক্সট যে কোশ্চেনটা, সেটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু মুখে মুখে অঙ্ক করা হবে। দেখো, খুব একটা ভালো কোশ্চেন, অনেকের এরকম কোশ্চেনে অসুবিধা থাকে, কিন্তু এই কোশ্চেনটা মুখে মুখে হবে। সাইন এ প্লাস সাইন বি সমান 2, দেন দ্য ভ্যালু অফ সাইন এ প্লাস বি। দেখো, একটা জিনিস হাজারবার মনে রাখবে, ভালো করে বলছি, মাথায় ঢুকিয়ে নেবে। যদি এক্স প্লাস ওয়াইয়ের মান, যদি এক্স প্লাস ওয়াইয়ের মান 2 হয়, যদি এক্স প্লাস ওয়াইয়ের মান যদি 2 হয়, এবং এক্স এবং ওয়াই যদি একটা ডিগ্রি হয়, অর্থাৎ ডিগ্রির মান হয়, এক্স এবং ওয়াই যদি ডিগ্রি হয়, এবং এক্স এবং ওয়াই যদি মানটা 0 না হয়, তাহলে সব দিন এক্সের মানও 1 হবে, ওয়াইয়ের মানও ওয়াই হবে। ঠিক, অর্থাৎ এক্সের মানও ওয়াই এবং ওয়াইয়ের মানও ওয়াই হবে। এরপর তুমি এইখানটাতে একটা জিনিস দেখো, সাইন এ প্লাস সাইন বি করে 2 এনেছে, সাইনের সর্বোচ্চ মান কত? সাইনের সর্বোচ্চ মান হয় 1, অর্থাৎ 1 প্লাস 1 করেই 2 এনেছে। সাইনের
30 মান কত হয়, সাইন 30 মান হয় হাফ, কিন্তু হাফ প্লাস হাফ করলে তো 1 হয়ে যাচ্ছে, তখন তো 2 আসছে না। সাইন 45 এর মান হয় 1/√2, 1/√2 প্লাস 1/√2 করলে 2/√2 আসছে, সেখানেও আসছে না। √3/2কে যদি দুবার যোগ করি তাও আসছে না। তাহলে শুধুমাত্র সাইনের ক্ষেত্রে 1 + 1 যখন করব তখন 2 আসবে। এবং সাইনের 1 মান কখন হয়, সাইন 1 হয় সাইন 90-তে, অর্থাৎ সাইন এর মানও সাইন 90, এর মানও 90 এবং বি এর মানও 90। যদি শুধুমাত্র যদি এর মান 90 হয় এবং বি এর মান 90 হয়, তবেই সাইন এ প্লাস সাইন বি সমান 2 হবে। কেন? কারণ সাইনের সর্বোচ্চ মান হয় 1, 1 + 1 হিসাবেই 2 আসবে, অন্য কোনো রকমের 2 আসবে না। হাফ প্লাস হাফ হিসাবে 2 আসবে না, সাইন 30 মানে আসবে না, সাইন 45 এর মানটাকে দুবার যোগ করলেও আসবে না। কিন্তু যদি আমি হাফ করি এবং √2 করি, একটাকে যদি 30 ডিগ্রি ধরি, একটাকে যদি 60 ডিগ্রি ধরি, তা সত্ত্বেও আসবে না। শুধুমাত্র যদি আমি দুটোকেই 90 ডিগ্রি ধরি, 1 + 1 করি, তাহলেই শুধুমাত্র 2 আসছে, ঠিক? অর্থাৎ থিটার মান আসছে 90 ডিগ্রি। এইটা হলো তোমাদের ট্রিক। একটা জিনিস মাথায় রাখবে, এক্স প্লাস ওয়াই এর মান যদি ওয়াই হয় এবং এক্স বা ওয়াই কোনোটাই যদি শূন্য না হয়, তবে সেটা সব দিন এক্স এর মানও 1 হবে এবং ওয়াই এর মানও 1 হবে। এরপর থিটার মানটা যদি 90 ডিগ্রি হয়, সাইন এ প্লাস বি সমান কত হবে, সাইন 90 প্লাস 90, অর্থাৎ সাইন 180। সাইন 180 মানে সাইন 90 ইন্টু 2 প্লাস 0, অর্থাৎ সাইন 0। সাইন 0-র মান কত হয়, সাইন 0-র মান হয় 0। অতএব আমার অ্যান্সার হবে 0, ঠিক? বুঝতে পেরেছ? ওই ধাঁচের আরেকটা অঙ্ক তোমাদেরকে করে দিচ্ছি এবং দুটো কোশ্চেন থাকবে, যেটা তোমাদেরকে হোমওয়ার্ক থাকবে, কালকে আমাকে কমেন্ট সেকশনে তোমরা জানিও। কস এ প্লাস কস বি সমান 2, আবার সেম জিনিস, কসের মানও 1 হবে এবং কস বি এর মানও 1 হবে, ঠিক? এই ধরনের যখনই আসবে তখন কস এ সমান 1, সাইন এ সমান 1, কস বি সমান 1, এইভাবে ধরে নিতে হবে, অন্য কোনো পথ নেই। এবং পথ কেন নেই তোমাদেরকে বলেও দিলাম যে কীভাবে 1 আসছে। 1 + 1-এ একমাত্র 2 আসবে, কারণ 30 ডিগ্রি এবং 60 ডিগ্রির মান করে কোনোদিনই তুমি 2 আনতে পারবে না। কস 30-র মান কত হয়, কস 30-র মান হয় √3/2। কস 60-র মান কত হয়, কস 60-র মান হয় হাফ। দুটোকে জোর করে কি হাফ আসবে, 2 আসবে? আসবে না। যদি আমি 0 ডিগ্রি ধরি, cos 0 1, আর এরপরে আমি যদি 30 ডিগ্রি ধরি, তাহলে হাফ, 1 + হাফ করে কি 2 আসবে? আসবে না, শুধুমাত্র 1 + 1 করেই 2 আসবে, মাথায় ঢুকিয়ে নাও। তাহলে cos এর মান 0, cos এর মান মানে cos থিটার মান 1 কখন হয়, যখন এ বা থিটাটা যখন হয়ে যাবে 0 ডিগ্রি, অর্থাৎ 0 ডিগ্রি না, cos 90-র মান 1 হবে, ঠিক? cos 90 সমান 1 এবং বিয়েও হয়ে যাবে 90 ডিগ্রি, ঠিক আছে? সরি, কসের মান যে 1 হয়, কসের মান 1 হয় কিসে হয়, কস এ সমান যদি 1 হয়, তাহলে এর মান হবে 0 ডিগ্রি, কারণ কস 0 ডিগ্রিতে মান হয় 1, এবং সাইন 0-র মান 0 হয়, তাহলে কস 0-র মান 1 আসবে, ঠিক? অর্থাৎ এইটা হয়ে যাবে কস 0 প্লাস 0, অর্থাৎ কস 0-র মান 1, 0 + 0 আসবে, অর্থাৎ 0-র মান cos 0-র মান হয়ে যাবে 1। বুঝতে পারলে? cos a সমান 1 এবং cos এর মান 1, cos-এর মান কখন 1 হয়, 0 ডিগ্রিতে হয়, তাহলে সমান এটাও a সমানও 0 এবং b সমানও 0, cos 0 সমান 1, এটা হয়ে যাচ্ছে অ্যান্সার। cos a প্লাস cos b সমান 2, ভ্যালু অফ cos a প্লাস b, এইটা তোমাদের হোমওয়ার্কে রইল। এইটা তোমাদের একটা হোমওয়ার্ক, স্ক্রিনশট নিয়ে নাও, অ্যান্ড দিস ইজ ইউর সেকেন্ড হোমওয়ার্ক, ঠিক? সো ইফ ইউ আর, এইটার অ্যান্সারটা আসবে -56/65, কিন্তু আসবে সেটা তোমরা বের করবে, তাহলে ওইটা তোমাদের এবং এইটা, এই দুটো রইল তোমাদের হোমওয়ার্ক। যারা ডেডিকেটেডলি পড়াশুনো করছো, যারা সত্যি সত্যি চাও কাজ, চাকরিটা, ঠিক, নিশ্চয়ই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে ম্যাথে যে যা দিলাম হোমওয়ার্ক সেটা জানিও, অ্যান্ড ঠিকঠাক করে পড়ো, চাকরি নাও, ঠিক? ওকে।